এবারে আমাদের টপিক এক্সটেরিয়র পয়েন্ট। আমরা জানি ইন্টেরিয়র পয়েন্ট পড়া হয়ে গেলে এক্সটেরিয়র পয়েন্ট বা লিমিট পয়েন্ট বা ঠিক যেমন ওপেন সেট পড়া হয়ে গেলে ক্লোজ সেট, এগুলো আর আমাদের পড়তে কোনো অসুবিধা হয় না। আমরা ওপেন সেটের উপরে যাবতীয় থিওরিমগুলো পড়ে নিয়েছি, তার মানেই তার কমপ্লিমেন্ট নিয়ে আমরা ক্লোজ সেটের উপরে যাবতীয় পয়েন্ট কিন্তু পড়ে ফেলেছি। আমরা ইন্টেরিয়র পয়েন্ট পড়ে ফেলেছি, তার মানে তার কমপ্লিমেন্ট নিয়ে এক্সটেরিয়র পয়েন্টও কিন্তু পড়ে ফেলেছি। তো এইগুলো খুব রিলেটেড, যে ম্যাথামেটিক্সের এই অ্যানালিসিস পার্টটাতে ওপেনের সাইডটা পড়া হয়ে গেলে, দ্যাট ইজ ওপেনের সাইড পড়া মানেই আমাদের ইন্টেরিয়র পয়েন্ট এবং ওপেন সেট দুটোই পড়া হয়ে যায়, তাহলে অটোমেটিক্যালি ক্লোজ সেট এবং এক্সটেরিয়র পয়েন্টও কিন্তু পড়া হয়ে যায়। এখানে আর নতুন করে কোনো প্রপার্টি আসবে তা নয়, জাস্ট আমাদেরকে এই কমপ্লিমেন্টগুলো নিয়েই আমরা এক্সটেরিয়র পেয়ে যাব, ঠিক তেমনি ওপেনের কমপ্লিমেন্ট নিয়েই আমরা ক্লোজড পেয়ে যাব। বলতে গেলে একতরফা সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, আর সেরকম নতুন করে পড়ার কিছু নেই, জাস্ট এগুলো একবার দেখে নিলেই চলবে। এর জন্য তোমাকে ডিটেলস যে ধরে ধরে পড়তে হবে এরকম কোনো কিছু মানে নেই। তো আমরা পড়তে যাচ্ছি এক্সটেরিয়র পয়েন্ট। মনে রাখবে ইন্টেরিয়র, একটা সেটের যে ইন্টেরিয়র, সেই সেটের যে কমপ্লিমেন্ট তার ইন্টেরিয়র হবে এক্সটেরিয়র। দ্যাট ইজ এ যদি কোনো একটা সেট হয়, এর এক্সটেরিয়র হবে এর কমপ্লিমেন্টের ইন্টেরিয়র। তাহলে আমরা কি বলছি, প্রথমে আমরা একটা ম্যাট্রিক্স স্পেস এক্সডি ধরে নিলাম। এ পয়েন্ট এ বিলংস টু এক্স ইজ কল্ড অ্যান এক্সটেরিয়র পয়েন্ট অফ এ। এ একটা এক্সের এলিমেন্ট, তাকে আমরা এর এক্সটেরিয়র পয়েন্ট বলবো এক্সডি ম্যাট্রিক্স স্পেসের মধ্যে। যদি এ পয়েন্টটা এর এক্সটেরিয়রে থাকবে, তার মানে এর কমপ্লিমেন্টের ইন্টেরিয়রে থাকবে। ইফ ইট ইজ অ্যান ইন্টেরিয়র পয়েন্ট অফ এ কমপ্লিমেন্ট অর এক্স স্ল্যাশ এ আন্ডার এক্সডি, দ্যাট ইজ এ বিলংস টু interior a complement equals to interior of x minus a, that is a পয়েন্টটা x সেটের এক্সটেরিয়রে থাকবে কখন, যদি এর কমপ্লিমেন্টের ইন্টেরিয়রে থাকে। দেখতেই পাচ্ছ এখানে ছবিতে এ সেটটা দেখানো হয়েছে, মাদার সেট এক্সও দেখানো হয়েছে, এ রাখা আছে। কোথায় রাখা আছে পয়েন্টটা দেখো তো, এর মধ্যে নেই, এর বাইরে রাখা আছে। দ্যাট ইজ এ স্মল এ পয়েন্টটা ক্যাপিটাল এ সেটের এক্সটেরিয়রে আছে, তার মানে তার এ কমপ্লিমেন্টের ইন্টেরিয়রে আছে। তাহলে এ যদি এর কমপ্লিমেন্টের ইন্টেরিয়রে থাকে, তাহলে আমরা বাই ডেফিনেশন অফ ইন্টেরিয়র কি বলতে পারি, যে আমরা একটা রেডিয়াস অলওয়েজ পাবো, আর এ গ্রেটার দ্যান 0 অলওয়েজ পাবো, যার জন্য একে কন্টেইন করে একটা ওপেন স্কয়ার পাওয়া যাবে এবং সে এর কমপ্লিমেন্টের মধ্যে কন্টেইনড থাকবে। আমরা একটা ওপেন স্কয়ার পাবো যে এর কমপ্লিমেন্টের মধ্যে কন্টেইনড থাকবে। তাহলে এ বিলংস টু এক্সকে আমরা ক্যাপিটাল এ সেটের এক্সটেরিয়র পয়েন্ট বলবো যদি ও এর কমপ্লিমেন্টের ইন্টেরিয়র পয়েন্ট হয়। দ্যাট ইজ ওকে কন্টেইন করে একটা ওপেন স্কয়ার পাওয়া যায় যে এর কমপ্লিমেন্টের মধ্যে কন্টেন্ট থাকবে। তাহলে মনে রাখতে হবে, কোনো পয়েন্ট যদি সেটের মধ্যে থাকে সে কিন্তু কখনোই ওই সেটের এক্সটেরিয়র পয়েন্ট হতে পারে না। দ্যাট ইজ এ ড্যাশ যদি এর মধ্যে থাকে, তাহলে এ ড্যাশ কিন্তু কখনোই এর এক্সটেরিয়র হবে না। ইভেন বাউন্ডারি পয়েন্ট হলেও তখন আমি তার একটা আলাদা ডেফিনেশন আছে, আমি দেখাচ্ছি। যদি এ এক্স এর মধ্যে থাকে, তাহলে আমরা এক্সটেরিয়র পয়েন্ট বলতে পারি ওপেন স্ফেয়ারের ডেফিনেশন অনুযায়ী, যদি আমরা ওই একে সেন্টার করে একটা ওপেন স্ফেয়ার পাই যে এর কোনো পয়েন্ট কন্টেন্ট করবে না। তাহলে কি বলেছে, এ বিলংস টু এক্স ইজ কল্ড অ্যান এক্সটেরিয়র পয়েন্ট অফ এ ইফ উই ক্যান ফাইন্ড অ্যাট লিস্ট ওয়ান স্ফেয়ার এস এ আর এ উইথ সেন্টার এ হুইচ কন্টেন্স নো পয়েন্ট অফ এ। অটোমেটিক্যালি এ ক্যাপিটাল এর হচ্ছে এক্সটেরিয়র পয়েন্ট, তার মানে ও এর ইন্টেরিয়রে থাকবে না। তার মানে অ্যাটলিস্ট একটা ওপেন স্কয়ার তো অলওয়েজ পাবো যে এ সেটের কোনো এলিমেন্টকে কন্টেন্ট করবে না, এবং অ্যাটলিস্ট একটা কিন্তু থাকতেই হবে, একের বেশিও থাকতে পারে। এরকম এসএআরে অবশ্যই আমি পাবো যে এর কমপ্লিমেন্টের মধ্যে থাকবে। তাহলে এর কমপ্লিমেন্টের মধ্যে থাকা মানে সে এর কোনো পয়েন্ট কিন্তু কন্টেন্ট করবে না, একদম ডেফিনেশন থেকে আসছে। এই দুটো নোটই কিন্তু খুব ভাইটাল। ইন্টেরিয়র পয়েন্টের কালেকশনকে আমরা আইএনটি এ দিয়ে ডিনোট করতাম, এক্সটেরিয়র পয়েন্টের কালেকশনকে আমরা ইএক্সটি এ দিয়ে ডিনোট করি। তাকে বলেছে এ বি এ সেট ইন এক্সডি, দি কালেকশন অফ অল এক্সটেরিয়র পয়েন্টস অফ দ্য সেট এ ইন এক্সডি ইজ কল্ড এক্সটেরিয়র পয়েন্ট অফ এ ইন এক্সডি অ্যান্ড ডিনোটেড বাই ইএক্সটি এ। ক্যাপিটাল এ সেটের যত এক্সটেরিয়র পয়েন্ট আছে তাদের কালেকশনকে আমরা ইএক্সটি এ দিয়ে ডিনোট করি। দ্যাট ইজ কোনো এলিমেন্ট যদি এক্সটেরিয়র অফ এতে থাকে, তার মানে সে কখনোই ইন্টেরিয়র অফ এতে থাকবে না, দ্যাট ইজ সে ইন্টেরিয়র অফ এর কমপ্লিমেন্টে থাকবে। সেটাই এখানে বলা আছে, এ বিলংস টু এক্সটেরিয়র অফ এ
implies and back implies by A belongs to interior of A এর complement। তার মানে বাই সেট আমরা বলতে পারি exterior of A equals to interior of A এর complement, that is interior of X slash A। Similarly, exterior of A এর complement equals to interior of A। জাস্ট এখানে A এর জায়গাতে A এর কমপ্লিমেন্ট বসিয়ে দাও, সিমিলারলি পদটা পেয়ে যাবে। exterior of A কখনোই interior of A কে নেবে না, দ্যাট ইজ exterior of A দ্যাট ইকুয়ালস টু interior of A এর কমপ্লিমেন্ট। তার মানে exterior of A এর কমপ্লিমেন্ট ইকুয়ালস টু interior of A। এখানে ছটাই জিনিস প্রুভ করতে দিয়েছে, এই ছটাই কিন্তু তোমার প্রমাণ হয়ে আছে, ছটাই তোমার প্রমাণ হয়ে আছে। তুমি ইন্টেরিয়রের এগেনস্টে যে যে প্রপার্টিগুলো প্রুভ করেছো সেগুলোকে সব একটা করে কমপ্লিমেন্ট নিয়ে বসিয়ে দাও, দেখো তোমার এই পার্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। প্রথম পার্টটা বলেছে দেখো এক্সটেরিয়র অফ এক্স ইকুয়ালস টু ফাই। দেখো এক্সটেরিয়র অফ এক্স প্রপার্টি বলছে এক্সটেরিয়র অফ এক্স মানে ইন্টেরিয়র অফ এক্স এর কমপ্লিমেন্ট, যে কোনো সেট এক্স তার কমপ্লিমেন্ট কি হবে, ফাই হবে, সেই সেটটাই যদি সেখানে সুপার সেট হয়। এখানে ক্যাপিটাল এক্স ডি ম্যাট্রিক্স স্পেসের মধ্যে এক্সই হচ্ছে সুপার সেট, তাহলে এক্স এর কমপ্লিমেন্ট কি দেবে, ফাই। এটা কোনো ইন্টেরিয়রের প্রপার্টি নয়, এটা নর্মালি সেটের প্রপার্টি। তাহলে আমরা ইন্টেরিয়র অফ এক্স কমপ্লিমেন্ট মানে ইন্টেরিয়র অফ ফাই, আর বাই কনভেনশনালি ইন্টেরিয়র অফ ফাই ইকুয়ালস টু ফাই। সো এক্সটেরিয়র অফ এক্স দ্যাট ইকুয়ালস টু ফাই। এক্সটেরিয়র অফ ফাই দ্যাট ইকুয়ালস টু ইন্টেরিয়র অফ ফাই এর কমপ্লিমেন্ট। ফাই এর কমপ্লিমেন্ট কি দেবে, আমি ফাইকে যে সেটে কনসিডার করেছি সেই সেটের সুপার সেটটাকে দেবে, দ্যাট ইজ ফাই এর কমপ্লিমেন্ট এক্ষেত্রে কিন্তু এক্স, দ্যাট ইজ ইন্টেরিয়র এক্স, অ্যান্ড ইন্টেরিয়র এক্স অলওয়েজ এক্স, আমরা আগেই প্রমাণ করেছি। নেক্সট বলেছে এক্সটেরিয়র অফ এ কন্টেন্ট ইন এ এর কমপ্লিমেন্ট। দেখো এক্সটেরিয়র অফ এ মানে ইন্টেরিয়র অফ এ এর কমপ্লিমেন্ট, আমরা আগেই প্রমাণ করেছি ইন্টেরিয়র অফ এ অলওয়েজ কন্টেন্ট ইন এ, তাহলে ইন্টেরিয়র অফ এ এর কমপ্লিমেন্ট কন্টেন্ট ইন এ এর কমপ্লিমেন্ট, তাহলে প্রুফ হয়ে গেল এক্সটেরিয়র অফ এ কন্টেন্ট ইন এ এর কমপ্লিমেন্ট। নেক্সট বলেছে এ যদি বি এর মধ্যে থাকে তাহলে এক্সটেরিয়র অফ বি উল্টে যাচ্ছে, এখানে খেয়াল করবে এক্সটেরিয়র অফ বি কন্টেন্ট ইন এক্সটেরিয়র অফ এ, তাহলে এ বি এর মধ্যে আছে, তাহলে কমপ্লিমেন্ট নিলে আমরা কি বলতে পারি, বি এর কমপ্লিমেন্ট এ এর কমপ্লিমেন্টের মধ্যে আছে। প্রয়োজনে পাশে একটু ছবি আঁকবে এ আর বি, এ যদি বি এর মধ্যে থাকে তাহলে বি এর কমপ্লিমেন্ট অবশ্যই এ এর কমপ্লিমেন্টের মধ্যে থাকবে। বেসিক প্রপার্টিটা এখানেই চেঞ্জ হয়ে যায় কমপ্লিমেন্ট নেওয়ার সাথে সাথে, সেটের প্রপার্টি। এবার ইন্টেরিয়রের প্রপার্টি পড়েছিলাম যদি সি সেট ডি সেটের মধ্যে থাকে তাহলে ইন্টেরিয়র অফ সি সাবসেট অফ ইন্টেরিয়র অফ ডি হয়। তাহলে এখানে বি এর কমপ্লিমেন্ট এ এর কমপ্লিমেন্টের মধ্যে আছে, বাই প্রপার্টি অফ ইন্টেরিয়র ইন্টেরিয়র অফ বি এর কমপ্লিমেন্ট কন্টেন্ট ইন ইন্টেরিয়র অফ এ এর কমপ্লিমেন্ট। ইন্টেরিয়র অফ বি এর কমপ্লিমেন্ট ডিফাইন্স এক্সটেরিয়র অফ বি, ইন্টেরিয়র অফ এ এর কমপ্লিমেন্ট ডিফাইন্স এক্সটেরিয়র অফ এ। আমাদের প্রমাণ কিন্তু কমপ্লিট হয়ে গেল। 5 নম্বর দিয়েছে exterior of A union B equals to exterior of A intersection exterior of B। নিশ্চয়ই বুঝতে পারছো ইন্টেরিয়র A union A intersection B থেকে আমাদেরকে স্টার্ট করতে হবে। আমরা অলরেডি প্রুভ করে এসেছি ফর AB subset of X interior of A intersection B that equals to interior A intersection interior B। তাহলে এ কে এ এর কমপ্লিমেন্ট দিয়ে রিপ্লেস করো, বি কে বি এর কমপ্লিমেন্ট দিয়ে রিপ্লেস করো। একটা কথা মাথায় রাখবে, এ আর বি যদি এক্স সেটের সাবসেট হয় এ এর কমপ্লিমেন্ট সেও কিন্তু এক্স সেটের সাবসেট, বি এর কমপ্লিমেন্ট সেও কিন্তু এক্স সেটের সাবসেট, কারণ এখানে এক্সটাই সুপার সেট। তাহলে আমরা এ এর কমপ্লিমেন্ট এবং বি এর কমপ্লিমেন্টের এগেনস্টে এই প্রপার্টিটাকে যে চেঞ্জ করছি কোনো ভুল নেই তাতে। তাহলে আমরা পেলাম ইন্টেরিয়র অফ এ এর কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট equals to interior of A এর complement intersection interior of B এর complement। A এর complement intersection B এর complement, that means A union B তার complement by De Morgan's law, ব্র্যাকেটে দরকার হলে লিখে দেবে by De Morgan's law A union B তার complement equals to A এর complement intersection B এর complement। তাহলে interior of A এর complement exterior A, interior B এর complement exterior B, ইন্টেরিয়র এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট দ্যাট ডিফাইন্স এক্সটেরিয়র এ ইউনিয়ন বি। তাহলে আমাদের প্রুফ কমপ্লিট হয়ে গেল। লাস্টলি এক্সটেরিয়র এ ইউনিয়ন এক্সটেরিয়র বি কন্টেন্ট ইন এক্সটেরিয়র এ ইন্টারসেকশন বি। এক্সটেরিয়র এ ইউনিয়ন এক্সটেরিয়র বি কন্টেন্ট ইন এক্সটেরিয়র এ ইন্টারসেকশন বি। নিশ্চয়ই বুঝতে পারছো ইন্টেরিয়র এ ইউনিয়ন বি এর যে প্রপার্টিটা পড়েছিলে আইএনটি এ ইউনিয়ন আইএনটি বি কন্টেন্ট ইন আইএনটি এ ইউনিয়ন বি, এখান থেকে হবে।
জাস্ট এ এর জায়গায় এ এর কমপ্লিমেন্ট দিয়ে রিপ্লেস করো, বি এর জায়গায় বি এর কমপ্লিমেন্ট দিয়ে রিপ্লেস করো, তাহলে পাবে ইন্টেরিয়র এ এর কমপ্লিমেন্ট ইউনিয়ন ইন্টেরিয়র বি এর কমপ্লিমেন্ট কন্টেন্ট ইন ইন্টেরিয়র এ এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। ইন্টেরিয়র এ এর কমপ্লিমেন্ট গিভস এক্সটেরিয়র এ, ইন্টেরিয়র বি এর কমপ্লিমেন্ট গিভস এক্সটেরিয়র বি, আর ইন্টেরিয়র এ এর কমপ্লিমেন্ট ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট বাই ডি মর্গানস ল, এটা মানে এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট। আর ইন্টেরিয়র এ ইন্টারসেকশন বি তার কমপ্লিমেন্ট মানে এক্সটেরিয়র এ ইন্টারসেকশন বি। দ্যাট ইজ আমাদের পার্ট প্রুফ হয়ে গেল। এরপরে আমরা পড়তে যাচ্ছি ফ্রন্টিয়ার পয়েন্ট অফ এ সেট। এই ফ্রন্টিয়ার পয়েন্ট পড়ার আগে আমরা কয়েকটা ক্যালকুলেশন এখান থেকে একটু দেখে নেব, তাহলে ফ্রন্টিয়ার পয়েন্টটা বুঝতে আমাদের অনেক সুবিধা হবে। প্রথমে আমরা একটা সেট নিয়ে স্টার্ট করি। সাপোজ আমি একটা সেট নিলাম ক্যাপিটাল এ, যার এলিমেন্টগুলো হচ্ছে ক্লোজড এ ওপেন বি, দ্যাট ইজ সেমি ক্লোজড সেমি ওপেন ইন্টারভ্যাল। তাহলে তুমি পরিষ্কার জানো যে এই ধরনের সেমি ক্লোজড সেমি ওপেন হোক বা ক্লোজড এবি হোক, আমরা যদি ইউক্লিডিয়ান লাইনের উপরে কাজটা করি, মাথায় রাখতে হবে মেট্রিকটা আমরা ইউক্লিডিয়ান লাইনে নেব, ডিসক্রিট হলে ইন্টেরিয়র বদলে যাবে, তাহলে তার ক্ষেত্রে ইন্টেরিয়র অফ এ কত হবে ওপেন এবি। একটু স্টার্টিং এখানে লিখে দেবে ইন দ্য ইউক্লিডিয়ান লাইন, ওকে, এটা একটু লিখে দেবে, অবশ্যই লিখে দেবে, বা ইন দ্য রিয়াল লাইন উইথ ইউজুয়াল মেট্রিক, প্লিজ এই কথাটা একটু লিখে দেবে, এটা লেখার দরকার ছিল, আমিও খেয়াল করিনি, জাস্ট এই কথাটা একটু এখানে লিখে দেবে ইন দ্য রিয়াল লাইন উইথ দ্য ইউজুয়াল মেট্রিক। তাহলে এ যদি ক্লোজড এ ওপেন বি হয়, ডি অফ এক্স ওয়াই ইকুয়ালস টু মডিউলাস এক্স মাইনাস ওয়াই, এই মেট্রিকের আন্ডারে ইন্টেরিয়র এ হবে ওপেন এ, এটা আমরা জানি। আর যদি আমরা ডিসক্রিট মেট্রিক নিতাম তাহলে একদম এ সেটটাই ঘুরে আসতো, ক্লোজড এ ওপেন বি সেটাই ঘুরে আসতো। তাহলে খেয়াল করে দেখো এক্সটেরিয়রে আমরা কি বুঝি, ইন্টেরিয়র অফ এর কমপ্লিমেন্ট, দ্যাট ইজ ইন্টেরিয়র অফ এই সেটের কমপ্লিমেন্ট কি হবে, এই সেটটা এ পয়েন্টকে কিন্তু কনসিডার করেছে, বি পয়েন্টকে কিন্তু কনসিডার করেনি, তাহলে এর কমপ্লিমেন্ট এ পয়েন্টকে কনসিডার করবে না বি পয়েন্টকে কনসিডার করবে। তাহলে এর কমপ্লিমেন্ট কি লিখতে পারি আমরা, মাইনাস ইনফিনিটি এ ওপেন ইন্টারভ্যাল, অবভিয়াসলি এটা ওপেন হবে কারণ ক্যাপিটাল এ কিন্তু একে কনসিডার করেছিল, ইউনিয়ন ক্লোজড বি ইনফিনিটি, বি ওপেন ছিল তাহলে এখানে ক্লোজড বি ইনফিনিটি, তাহলে ইন্টেরিয়র মাইনাস ইনফিনিটি এ ইউনিয়ন ক্লোজড বি ইনফিনিটি। মাইনাস ইনফিনিটি এর ইন্টেরিয়র অলওয়েজ মাইনাস ইনফিনিটি এই হবে, আর ক্লোজড বি ইনফিনিটির ইন্টেরিয়র ওপেন বি ইনফিনিটি হবে, দ্যাট ইজ এক্সটেরিয়র অফ এ হয়ে গেল মাইনাস ইনফিনিটি এ ইউনিয়ন বি ইনফিনিটি। এবার ইন্টেরিয়র অফ এ ইউনিয়ন এক্সটেরিয়র অফ এ আমি বের করব, তাহলে ইন্টেরিয়র অফ এ ছিল ওপেন এ বি, বসিয়ে দিলাম, ইউনিয়ন এক্সটেরিয়র অফ এ মাইনাস ইনফিনিটি এ ইউনিয়ন বি ইনফিনিটি। তাহলে আমরা কী কী পাচ্ছি, মাইনাস ইনফিনিটি এ ইউনিয়ন এ বি ইউনিয়ন বি ইনফিনিটি। দেখো এর মধ্যে কে কে নেই, এ আর বি নেই, বাকি রিয়াল নাম্বার সিস্টেমের যাবতীয় পয়েন্ট আছে, দ্যাট ইকুয়ালস টু আর মাইনাস 2 পয়েন্টিক সেট এ কমা বি, দ্যাট ইজ দুটো পয়েন্ট বাদ দাও, টোটাল রিয়াল লাইন থেকে এ আর বি বাকি সবাই আছে। এর মধ্যে একটু অবজার্ভ করলে দেখবে এ পয়েন্ট কিন্তু ক্যাপিটাল এ সেটের মধ্যে ছিল, বি পয়েন্ট কিন্তু ছিল না। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস ইলুস্ট্রেট করার চেষ্টা করলাম, ডেমনস্ট্রেট করার চেষ্টা করছি যে কোনো সেটের ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সেটা মিলিয়ে হোল স্পেসকে কোনোদিন জেনারেট করতে পারে না। ইন্টেরিয়র এবং এক্সটেরিয়রের ইউনিয়নের বাইরেও কিছু পয়েন্ট কিন্তু থাকতে পারে। এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলোকে বেস করে তুমি যদি কোনো ওপেন স্ফেয়ার ড্র করো, ধরো এ পয়েন্টকে বেস করে তুমি কোনো ওপেন স্ফেয়ার ড্র করছো, তাহলে এই পয়েন্টটা ফিল করে দেখো এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে সেই ওপেন স্ফেয়ার ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র দুজনেরই পয়েন্টকে কিন্তু ইন্টারসেক্ট করবে, দ্যাট ইজ কন্টেন্ট করবে। অ্যাজ ওয়েল অ্যাজ বি পয়েন্টকে বেস করে তুমি যদি কোনো ওপেন স্ফেয়ার ড্র করো, সে কিন্তু ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র দুজনেরই কোনো না কোনো পয়েন্টকে নেবে, ইন্টারসেক্ট করবে। ঠিক তেমনি এ পয়েন্টও কিন্তু কোথায় আছে খেয়াল করে দেখো, এ পয়েন্ট এতে আছে, বি পয়েন্ট কিন্তু এতে নেই। তাহলে এই জায়গাটা একটু ভালো করে বুঝলে তোমরা এরপরে ফ্রন্টিয়ার আর বাউন্ডারি ডেফিনেশন বুঝতে অসুবিধা হবে না। বলেছে দিস শোজ দ্যাট ইউনিয়ন অফ ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র অফ এ সেট ডাজ নট অলওয়েজ কভার দ্য স্পেস। কোনো সেটের ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র পুরো স্পেসকে কিন্তু কভার করতে পারে না। দি পয়েন্টস এ অ্যান্ড বি আর সাচ দ্যাট এভরি ওপেন স্ফেয়ার দ্যাট ইজ ওপেন ইন্টারভ্যালস with centers at A and B contain points A
অ্যাজ ওয়েল অ্যাজ কন্টেন্ট পয়েন্ট এ এর কমপ্লিমেন্ট। অবশ্যই তুমি এ পয়েন্টকে বেস করে যদি কোনো ওপেন স্কোয়ার ড্র করো, এর কমপ্লিমেন্টকে বেস করে যদি কোনো ওপেন স্কোয়ার ড্র করো, সে কিন্তু এ এবং এর কমপ্লিমেন্ট উভয়ের পয়েন্টকেই কনসিডার করবে। কারণ এ কোথায় দাঁড়িয়ে আছে খেয়াল করে দেখো, এ দাঁড়িয়ে আছে এ পয়েন্টের লেফট বাউন্ডারিতে, তাহলে ওকে নিয়ে তুমি যদি একটা ওপেন স্কোয়ার কনসিডার করো, ও এরও পয়েন্ট নেবে এবং এর কমপ্লিমেন্ট এই পার্টেরও কিছু এলিমেন্ট নেবে। বিকে নিয়ে তুমি যদি কোনো ওপেন স্কোয়ার ড্র করো, সে এর বাম দিকটা নেবে, দ্যাট ইজ বি এর বাম দিকের কিছু পয়েন্ট নেবে প্লাস ডান দিকের কিছু পয়েন্ট কমপ্লিমেন্ট থেকে নেবে। তার মানে এই এবিকে বেস করে আমরা যদি ওপেন স্কোয়ারগুলো ড্র করি, তাহলে তারা ইন্টেরিয়র অফ এ এবং এক্সটেরিয়র অফ এ দুজনকেই কিন্তু ইন্টারসেক্ট করবে। এই জন্য আমরা এবিকে বলি ফ্রন্টিয়ার পয়েন্ট। ওকে, এইবার দেখা যাচ্ছে ফ্রন্টিয়ার পয়েন্টের মধ্যে কোনো পয়েন্ট সেটের মধ্যে আছে, কোনো পয়েন্ট সেটের মধ্যে নেই। যে পয়েন্টটি সেটের মধ্যে আছে তাকে আমরা বলবো বাউন্ডারি পয়েন্ট। তার মানে দি পয়েন্ট এ বি বিলংস টু এক্স সাচ দ্যাট এ বিলংস টু এ, বি ডাজ নট বিলংস টু এ, তাহলে এ ইজ কল্ড দ্য বাউন্ডারি পয়েন্ট। এবং এখানেও একটা কথা তোমাকে জোর গলায় মাথায় রাখতে হবে, বাউন্ডারি পয়েন্ট হতে গেলে তার প্রথমে ফ্রন্টিয়ার পয়েন্ট হওয়া কিন্তু বাধ্যতামূলক, বাট সমস্ত ফ্রন্টিয়ার পয়েন্ট কিন্তু বাউন্ডারি পয়েন্ট নয়। বাউন্ডারি পয়েন্ট মানেই ফ্রন্টিয়ার পয়েন্ট, এ এখানে ফ্রন্টিয়ার পয়েন্ট, বি ফ্রন্টিয়ার পয়েন্ট, বাট বাউন্ডারি পয়েন্ট কিন্তু নয়। নেক্সট বলেছে লেট এ বি, ডেফিনেশনটা দেওয়া আর কি, লেট এ বি এ সেট ইন দ্য মেট্রিক স্পেস এ পয়েন্ট এ বিলংস টু এক্স, এটা কারেকশন করতে হবে, এটা এ নয় এক্স হবে, is called frontier point of the set A if it is neither belongs to interior A nor belongs to exterior A। একটা পয়েন্ট এ যে এক্স এর মেম্বার, এ এর মেম্বার নয়, এটা কারেকশন করবে, তাকে আমরা ফ্রন্টিয়ার পয়েন্ট বলবো। ফ্রন্টিয়ার পয়েন্ট বলবো যদি সে ইন্টেরিয়র অফ এ এবং এক্সটেরিয়র অফ এ কোনোটাতেই না থাকে, দ্যাট ইজ এ এবং এর কমপ্লিমেন্টের ইন্টেরিয়রে না থাকে। তার মানে এ যদি একটা ফ্রন্টিয়ার পয়েন্ট হয়, তাহলে তার যদি আমরা সেই ফ্রন্টিয়ার পয়েন্টের ওপেন স্কোয়ার বের করি, সে এ এবং এর কমপ্লিমেন্ট দুজনের সাথেই কিন্তু নন এমটি ইন্টারসেকশনটাকে হোল্ড করবে। কারণ সে এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছে, তার বামে এবং ডানে এ বা এর কমপ্লিমেন্টের পয়েন্ট কিন্তু থাকবেই। তাহলে সেটাই এখানে বলা আছে, দেয়ারফোর এ ইজ frontier point of a set A in XD if and only if every open sphere with center A has non-empty intersection with both the sets A and A এর complement। ফ্রন্টিয়ার পয়েন্ট সেটের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে। আমরা সেটাই দেখালাম যে এ পয়েন্টটা যেমন সেটের মধ্যে ছিল, বি পয়েন্টটা সেটের মধ্যে নেই। যদি ফ্রন্টিয়ার পয়েন্ট সেটের মধ্যে থাকে, তাহলে সেটা কিন্তু বাউন্ডারি পয়েন্ট হয়ে যাবে। তাহলে সেটাই হলো বাউন্ডারি পয়েন্টের ডেফিনেশন। বলেছে ইফ এ ফ্রন্টিয়ার পয়েন্ট অফ এ সেট এ বিলংস টু দ্য সেট এ, দেন ইট ইজ কল্ড দ্য বাউন্ডারি পয়েন্ট ইন এক্সডি। দ্যাট ইজ বাউন্ডারি পয়েন্ট হতে গেলে তাকে প্রথম ফ্রন্টিয়ার পয়েন্ট হতে হবে এবং নেক্সট তাকে সেটের মধ্যে থাকতে হবে। এবং বাউন্ডারি পয়েন্টের ক্ষেত্রেও ডেফিনেশন একটাই, সে কখনোই ইন্টেরিয়র বা এক্সটেরিয়র অফ এতে থাকবে না, কারণ বাউন্ডারি পয়েন্ট ওয়ান ক্যাটাগরি অফ ফ্রন্টিয়ার পয়েন্ট। তাহলে আমরা সেটাও এখানে বলতে পারি, হেন্স এ পয়েন্ট এ বিলংস টু এ ইজ কল্ড বাউন্ডারি পয়েন্ট অফ দ্য সেট এ ইন এক্সডি ইফ ইট ডাজ নট বিলংস টু আইদার অফ ইন্টেরিয়র এ অর অফ এক্সটেরিয়র এ। দেখো ফ্রন্টিয়ার পয়েন্টের ক্ষেত্রে আমি এই লেখাটা চেঞ্জ করে এ বিলংস টু এক্স করতে বলেছি, এখানে বলছি না, কারণ এখানে এটা ঠিকই আছে। বাউন্ডারি পয়েন্ট হতে গেলে তাকে ফ্রন্টিয়ার পয়েন্ট তো হতেই হবে, প্লাস তাকে সেটের মধ্যে থাকতে হবে। তাহলে এখানে এ বিলংস টু এ, এটা কিন্তু ভ্যালিড কন্ডিশন। আমি আগেই বলেছি প্রত্যেকটা বাউন্ডারি পয়েন্ট হচ্ছে ফ্রন্টিয়ার পয়েন্ট, বাট ফ্রন্টিয়ার পয়েন্ট মানেই বাউন্ডারি পয়েন্ট নয়। যেমন যে এক্সাম্পলটা দিলাম, সেখানে বি কিন্তু ফ্রন্টিয়ার পয়েন্ট ছিল না। এবার তোমাকে আর একটা ডেফিনেশন এখান থেকে বলি, ফ্রন্টিয়ারের একটা ম্যাথামেটিক্যাল ডেফিনেশন ড্র করা যায়। খেয়াল করে দেখো, ফ্রন্টিয়ার পয়েন্টের মধ্যে যারা আছে তারা ইন্টেরিয়র এতেও নেই, এক্সটেরিয়র এতেও নেই। তাহলে যে ইন্টেরিয়র এতেও নেই, এক্সটেরিয়র এতেও নেই, তার মানে সে ইন্টেরিয়র এ ইউনিয়ন এক্সটেরিয়র এ তাতেও নেই। তাহলে সে কোথায় আছে? ইন্টেরিয়র এ ইউনিয়ন এক্সটেরিয়রের কমপ্লিমেন্টে আছে। তাহলে ফ্রন্টিয়ার এ ইকুয়ালসটা আমরা বলতে পারি ইন্টেরিয়র এ ইউনিয়ন এক্সটেরিয়র এ তার কমপ্লিমেন্ট। এক্সাম্পলটা আশা করি ক্লিয়ার, যেটা বললাম যে ফ্রন্টিয়ার ইন্টেরিয়র অফ এতেও নেই, এক্সটেরিয়র অফ এতেও নেই, তার মানে তাদের ইউনিয়নের কমপ্লিমেন্টে আছে। তাহলে সেটাই এখানে বলা আছে। আমরা সমস্ত কালেকশন অফ ফ্রন্টিয়ার পয়েন্টকে এফআর এ দিয়ে ডিনোট করি এবং এফআর এর ম্যাথামেটিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে আইএনটিএ ইউনিয়ন ইএক্সটিএ তার কমপ্লিমেন্ট।
কারণ ও ইন্টেরিয়র এতেও নেই, এক্সটেরিয়র এতেও নেই, তার মানে ওদের ইউনিয়নেও নেই তার কমপ্লিমেন্ট। তাহলে অটোমেটিক্যালি ফ্রন্টিয়ার এর সাথে ইন্টেরিয়রের ইন্টারসেকশন ফাই হবে, কারণ ফ্রন্টিয়ারে তো ওদের ইউনিয়নের কমপ্লিমেন্টে আছে, তার মানে ওদের মধ্যে নেই। একই রকমভাবে ফ্রন্টিয়ারের সাথে এক্সটেরিয়রের ইন্টারসেকশনও ফাই হবে, কারণ ফ্রন্টিয়ারে ওদের ইউনিয়নের কমপ্লিমেন্টে আছে, তাহলে ওদের মধ্যে নেই। এবং একই সাথে এই একটা দারুণ প্রপার্টি এখান থেকে জেনারেট করা যায়, আমরা এর আগেই দেখালাম ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র মিলিয়ে টোটাল সেটকে জেনারেট করতে পারে না, কারণ ফ্রন্টিয়ারটা সেখান থেকে বাদ থেকে যায়। তাহলে এখানে ফ্রন্টিয়ার হচ্ছে কিন্তু ক্লোজ বলছি সেট এ কমা বি, 2.x সেট এ কমা বি, দ্যাট ইজ ইন্টেরিয়র এ ইউনিয়ন এক্সটেরিয়র এ ইকুয়ালস টু আর মাইনাস এফ আর এ। তার মানে ইন্টেরিয়রে ইউনিয়ন এক্সটেরিয়রে ইউনিয়ন এফ আর এ ইকুয়ালস টু আর, দ্যাট ইজ এরা তিনজন মিলিয়ে টোটাল স্পেসকে কিন্তু জেনারেট করার ক্ষমতা রাখে, দ্যাট ইজ আইএনটিএ ইউনিয়ন ইএক্সটিএ ইউনিয়ন এফ আর এ দ্যাট ইকুয়ালস টু এক্স। এটা মাথায় রাখতে হবে। ঠিক তেমনি বাউন্ডারি পয়েন্ট হচ্ছে সেই সমস্ত ফ্রন্টিয়ার পয়েন্ট যারা এ সেটের মধ্যে আছে, তাহলে বাউন্ডারি পয়েন্টকে আমরা কালেকশনটাকে আমরা বিডিএ দিয়ে ডিনোট করি, এবং সেটা হচ্ছে ফ্রন্টিয়ার এর সাথে এ সেটের ইন্টারসেকশন। নিশ্চয়ই বুঝে গিয়েছো। তাহলে বাউন্ডারি এর ডেফিনেশন আসবে এফ আর এ ইন্টারসেকশন এ। তাহলে আমরা ধরে নিচ্ছি লেট এক্স ডি বি এ মেট্রিক স্পেস এ কন্টেন্ট ইন এক্স, the collection of all boundary points of A is called boundary of the set A and is denoted by BDA. বাউন্ডারি এর মধ্যে সেই এলিমেন্টগুলোই আছে যারা ফ্রন্টিয়ার পয়েন্ট এবং সেটের মধ্যে আছে, দ্যাট ইজ বিডিএ ইকুয়ালস টু এফ আর এ ইন্টারসেকশন এ। নেক্সট একটা থিওরি এখান থেকে প্রুভ করতে দিয়েছে, খুব ইম্পর্ট্যান্ট থিওরি। বলেছে দি বাউন্ডারি অফ এ সেট ইন এ মেট্রিক স্পেস কন্টেন্টস নো নন এমপ্টি ওপেন সেট। একটা বাউন্ডারি সেট এই যে বিডিএ, সে কখনোই কোনো নন এমপ্টি ওপেন সেটকে কন্টেন্ট করবে না। যদি কন্টেন্ট করে কোনো ওপেন সেটকে, তাহলে সেটা একমাত্র ফাইকে কন্টেন্ট করবে, দ্যাট ইজ নাল সেটকে কন্টেন্ট করবে। আমরা জানি নাল সেট ইটসেলফ একটা ওপেন সেট। তাহলে বাউন্ডারি সেট কখনোই কোনো নন এমপ্টি ওপেন সেটকে কনসিডার করবে না। তাহলে প্রথমে আমরা একটা মেট্রিক স্পেস ধরে নিই, আমরা মেথড অফ কন্ট্রাডিকশনই ইউজ করার চেষ্টা করব। প্রথমে আমি এখানে একটা মেট্রিক স্পেস এক্স ডি ধরে নিলাম এবং এ একটা সাবসেট অফ এক্স ধরে নিলাম। আমি ধরে নিচ্ছি যে একটা জি এর অস্তিত্ব আছে বাউন্ডারি এ এর মধ্যে, দ্যাট ইজ দেয়ার এক্সিস্ট জি কন্টেন্ট ইন বাউন্ডারি এ সাচ দ্যাট জি ইজ ওপেন ইন এক্স ডি। দ্যাট ইজ একটা নন এমপ্টি ওপেন সেট আমরা জি ধরে নিলাম বাউন্ডারি এ এর মধ্যে। আমাকে প্রুভ করতে বলেছে এরকম কোনো নন এমপ্টি ওপেন সেট বাউন্ডারি এ কনসিডার করবে না, যদি করে তাহলে জি এমপ্টি হবে। তাহলে আমার হাতে দুটো রাস্তা আছে। এক, আমি দেখিয়ে দিতে পারি যে এরকম কোনো জি এর অস্তিত্ব নেই নন এমপ্টি, যদিও আমি এখানে কোথাও নন এমপ্টি মেনশনই করিনি, তাহলে এটা দেখালেই যথেষ্ট যে জি ইকুয়ালস টু ফাই। তাহলে এবার জি কার মধ্যে কন্টেন্ট আছে? বাউন্ডারি এর মধ্যে কন্টেন্ট আছে। খেয়াল করে দেখো বাউন্ডারি এর ডেফিনেশন কি ছিল। বাউন্ডারি এ ইজ দ্য ইন্টারসেকশন অফ ফ্রন্টিয়ার এ ইন্টারসেকশন এ। তাহলে ফ্রন্টিয়ার এ ইন্টারসেকশন এ অবভিয়াসলি সাবসেট অফ এ ইন্টারসেকশন বি ইজ অলওয়েজ সাবসেট অফ এ অ্যাজ ওয়েল অ্যাজ অফ বি। তাহলে বাউন্ডারি এ সাবসেট অফ ফ্রন্টিয়ার এ অ্যাজ ওয়েল অ্যাজ সাবসেট অফ এ, এটা কিন্তু ওর ম্যাথামেটিক্যাল স্ট্রাকচার থেকে আমরা ডিরেক্টলি পেয়ে যাচ্ছি। তাহলে জি ইজ কন্টেন্ট ইন বাউন্ডারি এ, তার মানে জি ইজ কন্টেন্ট ইন এ বিকজ বাউন্ডারি এ ইজ কন্টেন্ট ইন এ। তাহলে জি এ সেটের মেম্বার, এই এ সেটের মেম্বার বলছি এ সেটের সাবসেট, এবং জি ইটসেলফ ওপেন। আমরা অলরেডি পড়ে এসেছি যে কোনো ওপেন সেট আমরা কনসিডার করি না কেন, সে অলওয়েজ ইন্টেরিয়রের সাবসেট হবে, বিকজ ইন্টেরিয়রে ইজ দ্য লার্জেস্ট ওপেন সেট কন্টেইনড ইন এ। তাহলে এখানে জি এ সেটের মধ্যে আছে এবং জি একটা ওপেন, তাহলে জি ওপেন এবং জি এ সেটের মধ্যে আছে, তাহলে বাই ডেফিনেশন জি এ সেটের লার্জেস্ট ওপেন সেটের অবভিয়াসলি সাবসেট হবে, দ্যাট ইজ জি অবশ্যই ইন্টেরিয়রের মেম্বার হবে। তার কজটা আমি এখানে লিখে দিয়েছি, জি ওপেন এবং ইন্টেরিয়রের লার্জেস্ট ওপেন সেট কন্টেন্ট ইন এ। তাহলে জি বাউন্ডারিতে ছিল, জি ইন্টেরিয়র এতেও আছে, তার মানে জি ওদের ইন্টারসেকশনে আছে, দ্যাট ইজ জি কন্টেন্ট ইন বাউন্ডারি এ ইন্টারসেকশন ইন্টেরিয়রে। আবার আমরা দেখিয়েছি বাউন্ডারি এ সে সাবসেট অফ ফ্রন্টিয়ার এ বাই ম্যাথমেটিক্যাল ডেফিনেশন, তাহলে জি কন্টেন্ট ইন ফ্রন্টিয়ার এ ইন্টারসেকশন এ। বাট ফ্রন্টিয়ার এর ডেফিনেশন বলছে ফ্রন্টিয়ার এ ইন্টারসেকশন ইন্টেরিয়রে দ্যাট অলওয়েজ ইকুয়ালস টু ফাই, দ্যাট ইজ জি কন্টেন্ট ইন ফাই। ফাইয়ের মধ্যে আবার কেউ কন্টেন্ট থাকতে পারে? কখনোই নয়। তাহলে একমাত্র পসিবিলিটি জি ইকুয়ালস টু ফাই।
দ্যাট ইজ কোনো সেটের বাউন্ডারি কোনো নন এমটি সেটকে কন্টেন করবে না, যদি করে সে এমটি সেটকে কনসিডার করবে, আদারওয়াইজ সে কিচ্ছু করবে না।